Hello beautiful people, Assalamu alaikum, it's me Tama and welcome back to my new video. So আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট, এটা কোনো ব্লগ না, এটা প্রপারলি কোনো গেট রেডি উইথ মি ভিডিও না। আমি জাস্ট তোমাদেরকে আমার আউটফিট সম্পর্কে কিছু কথা বলবো, মানে কোথা থেকে কি কি পারচেজ করেছি। তোমরা এত আস্ক করো যে আপু কোথা থেকে কি কি পারচেজ করছো, সো আমি তো কোনো পেজ থেকে নিই না। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ফুল আউটফিট ডিটেলস অ্যান্ড কস্ট ডিটেলস। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টে দেখতেই পাচ্ছ আমি আজকে কিন্তু একটা স্কার্ট পরেছি, একদম সুন্দর একটা স্কার্ট, একদম হোয়াইট কালারের মধ্যে, এবং তার উপরে এরকম একটা হচ্ছে টি শার্ট টাইপের পরেছি, উইন্টার ফ্রেন্ডলি। সো এটা একটু মোটা এবং খুবই 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 সফট একটা কাপড়ের মধ্যে, এবং তার উপরে একটা পরেছি হিজাব। সো ফার্স্টে বলি হচ্ছে স্কার্টের ব্যাপারটা। স্কার্ট হচ্ছে আমি ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল মাত্র 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 500 টাকা। এবং অনলাইনে অনেক পেজ আছে যেখানে প্রাইস মানে অনেক বেশি অতিরিক্ত লাগে। সো আমার কাছে সব কিছু আসলে মনে হয় যে আমি একটু ঢাকা নিউ মার্কেট থেকে ঘুরে ঘুরে কিনলে প্রাইসগুলো একটু কম পড়বে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। অ্যান্ড এই টি শার্টটা আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কোথা থেকে নিয়েছি, মেবি ওরকম কোনো একটা রোড সাইড হচ্ছে গিয়া ভ্যান থেকে এরকম হইতে পারে, কারণ আমি ভাই ঢাকায় প্রচুর 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 ভ্যান থেকে শপিং করি ভাই। সিরিয়াসলি এখানে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত মানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। এবং এইটা আমার যতটুকু মনে পড়ে মেবি আমি এটা শাহজাদপুরের একটা কোনো ভ্যানের মামার থেকে নিয়েছিলাম। এবং আমার যে হিজাবটা এটাও হচ্ছে এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট থেকে নেওয়া। এবং টি শার্টের প্রাইসটা আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে হিজাবের প্রাইসটা মনে আছে। ভাই এই হিজাবটা দেখলে একদম মনে হয় যে কোনো ব্র্যান্ডেড হিজাব, এবং এটার প্রিন্টটা ওরকমই। এবং এটা নর্মালি কোনো হচ্ছে গিয়া শপিং মল থেকে নিলে মিনিমাম 1000 নিচে কেনা পসিবল না, বাট এটা আমি কিনেছি, গেস করো তো তোমরা, না হচ্ছে না, এটা আমি ভাই সিরিয়াসলি নিয়েছি মাত্র 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 150 টাকা দিয়ে। হ্যাঁ, তোমাদেরকে আজকে আমি প্রপারলি একদম ডিটেলস বলে দিচ্ছি, কারণ আমার কাছে তোমরা প্রচুর আস্ক করো আপু ড্রেস কোথা থেকে নেওয়া, বাট আমি আসলে এভাবে কখনো ভিডিওস করি না। ইভেন আমি যে ঢাকায় এত শপিং করতাম, বা আমি যে এই যে হোপ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে ভ্যান থেকে এত শপিং করতাম, বাট আমার কখনো প্রপারলি ভিডিও করাই হয় নাই। বাট রিসেন্টলি এখন খুবই ট্রেন্ডিং চলতেছে, মানে ট্রেন্ডে চলতেছে যে ভ্যান থেকে নেওয়া, এই বিভিন্ন মার্ট থেকে নেওয়া। সো আমি হচ্ছে ভাবলাম ঠিক আছে, আমি তো ওইটা তখন ভিডিও করি নাই, কারণ এই ড্রেসগুলো এসব সবই মোটামুটি আমার 1-1.5 বছর 2 বছর আগের কেনা। সো ভাবলাম এখন কেননা তোমরা যে এত কোয়েশ্চেন করো তোমাদের কোয়ারিজগুলো মানে একবারে ক্লিয়ার করে দিই। সো এইটা গেল আমার আউটফিট। এবং এই যে সোয়েটারটা তোমরা দেখতেছো ভাই, সিরিয়াসলি আমি আজকে এইটার সাথে আমি এই লুকটার সাথে আমি ফার্স্টে মানে চিন্তা করছিলাম হচ্ছে আমি এই জ্যাকেটটা পরবো, ঠিক আছে, কিন্তু এই জ্যাকেটটা আমার লুকের সাথে খুব একটা মানাচ্ছে না, মানে মানাচ্ছে, বাট আমার কাছে মনে হইলো যে স্কার্ট যেহেতু পরেছি, স্কার্টের সাথে একটু লং কিছু পরলে ভালো লাগবে, কারণ এই জ্যাকেটটা হচ্ছে একটু শর্টের মধ্যে। তাও আমি তোমাদেরকে দেখাই এই জ্যাকেটটা পরলে লুকটা কেমন আসে, দেন হচ্ছে আমি লং ওইটা দেখাচ্ছি। সো এই যে এটাও কিন্তু সুন্দরই লাগছে, বাট আমার কাছে মনে হয়েছে যে না ওইটা বেশি বেটার লাগবে, দ্যাটস ওয়াই আমি ওইটা চুজ করছি। সো তোমরা জানাও যে এটার সাথে কি এই জ্যাকেটটা ভালো লাগতেছে নাকি সোয়েটারটা ভালো লাগতেছে। সো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে লুকটা। অ্যান্ড তোমরা গেস করো তো এই সোয়েটারটার প্রাইস কত হইতে পারে। ভাই কেউ গেস করতে পারবে না, শুধুমাত্র যারা ঢাকায় থাকো তারা গেস করতে পারবে। সো এইটার সাথে দেখো লুকটা আমার কাছে একটু বেশি কিউট লাগতেছে, কারণ স্কার্টের সাথে সবসময় একটু লং লং কিছু বেশি ভালো লাগে, শ্রাগ টাইপের। সো এই সোয়েটারটা বলো আমি ভাই এটা আমার এত ভালো লাগছিল, এই যে পার্ল দেখে, পার্লের এইগুলা দেখে কিন্তু আমার বেশি ভালো লাগছিল, দ্যাটস আমি এটা নিয়েছিলাম। অ্যান্ড যেহেতু একটু অফ হোয়াইটের মধ্যে কালারটা, এটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। সো এই সোয়েটারটার প্রাইস নিয়েছিল মাত্র ভাই 300 টাকা। সিরিয়াসলি বিলিভ করা যায়। অ্যান্ড আমি একটা লাস্ট ভিডিও করেছিলাম যে যশোরের মধ্যে ওরকম কোনো শপ নাই যেখানে সুন্দর সুন্দর টপস পাওয়া যায়। সো এখানে অনেক অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছিল, আচ্ছা তাহলে যশোরের মানুষ কি করে, যশোরের মানুষ কি মানে স্টাইলিশ না, বা যশোরের মেয়েরা কি স্টাইলিশ না, যশোরের মেয়েরা কি হচ্ছে শপিং করে না।
ভাই আমার কথাটাকে বুঝবেন তারপরে কমেন্ট করবেন। আমি বলছি যে যশোরে প্রপারলি ভালো কোনো শপ নাই, দ্যাট ডাজন্ট মিন যশোরে মেয়েরা শপিং করে না, তারা অনলাইন থেকে শপিং করে। তারা কেন ঢাকায় যাবে? তারা এখন অনলাইনে যেই পরিমাণে ফ্যাশনেবল জিনিসপত্র পাওয়া যায়, সো অনলাইন থেকে মানুষ শপিং করে। বাট যশোরে প্রপারলি ওরকম কোনো শপ নাই, ইটস ট্রু। অ্যান্ড যেমন আমি এই জিনিসগুলো যেমন আমি ভ্যান থেকে কিনি, একদম পুরো রোড সাইড থেকে। যশোরে কি এরকম রোড সাইড থেকে কেনার কোনো অপশন আছে বলেন তো? যশোরের মানুষ রোড সাইড থেকে কিছু কিনলে ভাবে ওরে বাবা এ হচ্ছে গিয়া ভাই ভ্যান থেকে কিনছে বা রাস্তা থেকে কিনছে। বাট ঢাকায় কিন্তু এরকম না। ঢাকায় মিরপুর, নিউ মার্কেট, উত্তরা, শাহজাদপুর বা বাড্ডা সাইডের সব জায়গায় এক একটা ভ্যানের উপরে এত ক্লাসিক্যাল, এত ফ্যাশনেবল জিনিসপত্র পাওয়া যায় এত রিজনেবল প্রাইসে, যেটা আসলে খুবই মানে অবাক করা বিষয়। এবং এগুলা কিন্তু যশোরে পাওয়া যায় না। সো আমি এটা বুঝাইছি যে যশোরের প্রপারলি ওরকম কোনো বড় শপও নয় যেখানে ভালো ভালো ফ্যাশনেবল জিনিসপত্র পাওয়া যায়, দ্যাটস ইট। কারণ এখন মানুষ অনলাইনে যুগ, অনলাইন থেকে সবকিছু কিনে, অনলাইন থেকে শপিং করে। সো এটা মানুষের জন্য এখন ইউজ টু হয়ে গিয়েছে যে যেখানেই থাকি না কেন অনলাইন থেকে শপিং করব। আর আমি যেহেতু অনলাইন থেকে কখনো শপিং করি না, দ্যাটস আমি এটা বলছি। এনিওয়েজ আজকের লুকটা ছিল এইটা। আমার কাছে তো এই লুকটা অনেক বেশি প্রিটি লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। অ্যান্ড আমি এর সাথে কিছু এক্সারসাইজ পরে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। যে এইখানে হাতে একটা ব্রেসলেট পরেছি, এটাও একটা ব্রেসলেট পরেছি। বললে একদম কোরিয়ান মানে কে ড্রামাদের মতো লাগছে। কে ড্রামাতে যেসব লুক তারা ক্রিয়েট করে ঠিক ওরকমই কিন্তু লাগছে। জাস্ট আমি হিজাব পরা অ্যান্ড ওরা হচ্ছে নন হিজাবিয়ান হয়। সো একদম হচ্ছে কে ড্রামা ইন্সপায়ার্ড একটা লুক আজকে আমি ক্রিয়েট করেছি। সো কার কার এই লুকটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। অ্যান্ড আমি এই যে সাথে আমার ফেভারিট এবং গিফটের এই ব্যাগটা নিয়ে নিচ্ছি। সো এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক ফর উইন্টার সিজন। অ্যান্ড উইন্টারে কিন্তু বেশ কিছু এরকম ফ্যাশনেবল ভিডিওস আসছে। সো কার কোনটা কেমন ভিডিওস লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবো। অ্যান্ড হিজাব টিউটোরিয়ালগুলো সুন আসবে। অ্যান্ড সাথে আমি যে এই শুটাও পরে ফেলেছি। সো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। So thanks for watching. Take care. Tata bye bye. Allah Hafiz. Ta-da.